তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর খুব সুন্দর একটা রেসিপি, খুব সহজেই বানানো যায়। তো দেখুন, আপনাদেরকে বলেছিলাম যে দেশি মুরগির ডিম নিয়ে এসেছি, তো ডিম দিয়ে একটা রেসিপি বানাবো খুব সুন্দর। তো দেখুন, এখানে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তবে দেশি মুরগির ডিম যেহেতু একটু চগলা বগলা উঠে গেছে, তবে খুব আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন, তারপরে দুভাগ করে কেটে নিচ্ছি ডিমগুলোকে। খুব সুন্দর করে কাটতে হবে যাতে কুসুমটা না বেরিয়ে যায়, আস্তে আস্তে কেটে নেবেন। তারপরে ডিমগুলোকে কেটে সাইড করে রেখে চলে এসেছি এখানে মশলাটা বানানোর জন্য। প্রথমে দেখুন, দুটো মাঝারি সাইজের টমেটো, একটা পেঁয়াজ দিয়েছি, খুব বড় নয় খুব ছোট নয় পেঁয়াজটা। তো কিছুটা চীনা বাদাম দিয়েছি, আর 2 চামচ দিয়ে দিয়েছি পোস্ত, আর 3টে আমন্ড বাদাম দিয়ে দেবো। দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই যে মশলাটা রেডি হয়ে গেছে, বেশি কিছু লাগবে না। তো এইবারে কড়াইতে তেল দেবো। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে তেলটা তারপরে দেবেন, কারণ এই ডিমটা কুসুমটা বেরিয়ে গেলে রেসিপিটা মানে কোনো থাকবে না, ভালো লাগবে না, তরকারিটা খেতে আর ভালো লাগবে না। তো একটু চাইবেন, দেখবেন যে তেলটা যেন ভালোভাবে হিট হয়। তো তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে ডিমগুলো ছাড়বেন, খুব তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে ছাড়বেন, নাহলে কুসুমগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখুন, ভালোভাবে ডিমগুলো ভাজা আমার হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার ডিমগুলোকে তুলে নেব। ডিমের তরকারি তো আপনারা খান, ডিমের তরকারি থেকে মানে এই যে রেসিপিটা অসাধারণ টেস্ট, রুটি ভাত সব কিছুতেই খাওয়া যায়। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর খেতে। তো দেখুন, মশলাটা তেল যে আমার ছিল, আমি আর তেল দিইনি। ওই দেখলেন তো, একদম খুব বেশি তেল নয়, অল্প তেলে দিয়ে মানে রেসিপিটা হবে। তো দেখুন, এইবার পেস্টটা দিয়ে 1 চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, একসঙ্গেই কষানো হয়ে যাবে। তো ভালো করে নাড়ানাড়ি করে যখন দেখবেন যে এই যে মশলাটা শুকনো হয়ে এসছে, আর ওপর থেকে দেখবেন সাইড দিয়ে একটু তেল ছাড়ছে, তখন এইবারে যে মশলাগুলো লাগবে দিয়ে দেবেন। কালারের জন্য 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে অল্প করে দেবেন, লঙ্কার গুঁড়ো এখানে বেশি দেবেন না। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তারপরে দেখুন, আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। মিক্সচারটা ধুয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি, সেই জলটাকে। তারপরে এবারে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবেন, চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। তো দেখুন, ভালো করে এইবারে নাড়াচাড়া করে নেবেন। নিয়ে তরকারিটা যখন ফুটে যাবে, এইবারে দিয়ে দেবেন ডিমগুলো দেওয়ার পর ভালো করে নাড়ানাড়ি করবেন না, ওপর থেকে একটু খুন্তি দিয়ে ওই যে কাইটাকে তুলে দেবেন, যাতে ডিমটা পুরোটা মাখামাখি হয়ে যায়। তো দেখুন, ভালোভাবে রেডি হয়ে গেছে আমার ডিম কষাটা। মানে গোটা ডিম যে রান্না করেন তার থেকে এটা দ্বিগুণ স্বাদ। তো আপনারা পারলে একবার বানিয়ে দেখুন, অসাধারণ খেতে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।